আচ্ছা, রেকর্ড টু দিস কম্পিউটার, এটা অন হয়। আচ্ছা, রেকর্ড এখন হচ্ছে রেকর্ডিং। ওকে। হ্যাঁ, আচ্ছা, তুমি আবার তোমার আবার বলো, বলতে শুরু। হবে। তুমি তুমি আচ্ছা, আমার বলবে আবার না? হ্যাঁ হ্যাঁ, আগে তোমার। না, আচ্ছা, আমি বলবো এই কারণে, কারণ হচ্ছে ক্লাউডে রেকর্ডিং হয়েছে কিন্তু আমাদের লোকাল কম্পিউটার রেকর্ডিং হয় নাই, সুতরাং লোকাল কম্পিউটারেরটা রেকর্ড করি। তা আমাদের আজকে হচ্ছে কেশ ফাউন্ডেশনের 403তম বাংলায় পাবলিশ শিক্ষা। আমাদের আজকের তারিখ হচ্ছে 31শে জানুয়ারি 2026 সাল। এবং সকলকে অনুষ্ঠানে অভিনন্দন। শ্বেতা, তোমার হ্যাঁ, পর্ব। আজকে তার 403তম বাংলা পাবলিক শিক্ষা, বাংলা টিচিং, বাংলা নলেজ সিকার ওয়ার্কশপে সবাইকে সবাইকে হৃদয় দিয়ে অভিনন্দন জানাই। এই শুভ সময় থাকার জন্য শুভকামনা দিই, হৃদয় দিয়ে শুভকামনা দিই, আর ভালোবাসা দিই, অনেক অনেক ভালোবাসা। আর সবাইকে কৃতজ্ঞতা জানাই। এই আজকে এই অনুষ্ঠানে সবাই প্রস্তুত আছে, মন প্রাণ আর সবাই ভালোবাসা নিয়ে, সবাই সুখ সম্পদা নিয়ে। আর এই নিয়ে সবাইকে আসসালাম আলাইকুম বলি, শাশ্বত প্রণাম করি, নমস্কার বলি, ধন্যবাদ বলি, স্যালিউট বলি। তো আজকে আমাদের মিটিংটা একটু দেরি করে শুরু করতেছে, এই কারণে যে আমাদের হচ্ছে রেকর্ডিং একটু অসুবিধা হচ্ছিল বিভিন্ন কারণে। তো যাই হোক, আপাতত করা যাচ্ছে রেকর্ডিংটা ঠিক মতোই। তো গত কেশ ফাউন্ডেশনের মিটিং এ আমাদের প্রধানত যে জিনিসটা নিয়ে কথা বলা হয়েছে সেটা হচ্ছে যে আহ, আমাদের আমরা হচ্ছে কার্বন 14 সম্বন্ধে জানি, যেটা হচ্ছে আমাদের এই এই আমাদের এই আমাদের এই আমাদের এই পরিবেশে, আমাদের এই গ্যালাক্সিতে এটাই হচ্ছে ফিল্ড, এটাই হচ্ছে এনার্জি ফিল্ড, এই এই পর্যায়ের এনার্জি ফিল্ড। কিন্তু আমরা যখন আমাদের গ্যালাক্সির লেভেল পর্যায়ের বাইরে যাই, এখন এর আগে কেস যখন বলছিল, তখন কেস বলছিল যে যে এটা কার্বন 14 এর কথাটা পুরো ইউনিভার্সিটি, আর কিন্তু অতটা ক্লিয়ার করে বলে নাই, তবে এটা গ্যালাক্সিতে, আমাদের গ্যালাক্সির জন্য এটা প্রযোজ্য আমাদের। আচ্ছা, গ্যালাক্সির বাংলা আছে নাকি কোনো? স্থির বাংলা, আকাশ আহ, গঙ্গা। না, আমি জানি না। নিহারিকা। হ্যাঁ, নিহারিকা আচ্ছা নিহারিকা। আচ্ছা নিহারিকা, আচ্ছা। হ্যাঁ, নিহারিকাটা হইতে পারে। আচ্ছা, ঠিক আছে। নিহারিকা, আচ্ছা, নিহারিকা তো নিহারিকা, আমাদের এই নিহারিকা, এই এটা এই এই কে, কারো কাছে গুগল ট্রান্সলেট থাকলে দেখো তো, আমি যখন তোমরা কথা বলবো তখন আমি গুগল ট্রান্সলেটে চেক করবো নিহারিকাটা ঠিক কিনা। তো যাই হোক, আহ, তো যেটা যেটা হচ্ছে আমাদের কি বলে, আমাদের নিহারিকা, আপাতত নিহারিকা শব্দটা ব্যবহার করি, গ্যালাক্সিটাই ব্যবহার করি, পরে আমরা নিহারিকা আসি, আস্তে আস্তে। যাই হোক, এটা টেস্ট করে দেখা যায়। তো আমি কথা বলার মাধ্যমে এটা আমি বের করতে বলি। তো যেটা আমাদের কি বলে হচ্ছে ইয়ে কি বলে, ছায়াপথ। গ্যালাক্সি হচ্ছে না, ছায়াপথ তো মিল্কি ওয়ে। মিল্কি ওয়ে না ছায়াপথ, নাকি গ্যালাক্সি ছায়াপথ? এখানে বলতেছে ছায়াপথ গুগলে। ছায়াপথ হচ্ছে সোলার সিস্টেম। না না, সোলার সিস্টেম সৌরজগৎ। না না না, ছায়াপথ হচ্ছে আমাদের গ্যালাক্সির নাম। না, এখানে বলতেছে গ্যালাক্সি ছায়াপথ। তাই? তাই। ছায়াপথ হচ্ছে যে অসংখ্য মিল্কি ওয়ে। মিল্কি ওয়ে হচ্ছে ছায়াপথ। না, এখানে বলতেছে নামই গ্যালাক্সি, তাহলে তাই হবে হয়তো। তা আমি দেখি হ্যাঁ, এটা গ্যালাক্সি ইংলিশ ছায়াপথ। বাংলায় translate করলাম, ছায়াপথ, হ্যাঁ। বাংলা ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করলাম, তখন ছায়াপথ বলতেছে। এখন আমি বাংলা ছায়াপথ থেকে আসছে, হ্যাঁ। আমি নিহারিকাটা দেখি, নিহারিকাটা টেস্ট করে দেখা যায়, নিহারিকাটা টেস্ট করে দেখা যায়। কই গেল? নিহারিকাটা টেস্ট করে দেখা যায় এটা কি বাংলাটা বাংলা থেকে ইংরেজিতে। তো এইটা, এটা কি হইতেছে, অদ্ভুত একটা ব্যাপার হচ্ছে। আচ্ছা, দেখি 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 এটা টেস্ট করে, টেস্ট করে দেখা যায়। এখানে বাংলা লিখি, বাংলা, বাংলা।
নিহারিকা নাকি? নিহারিকা। নিহারিকা। নে- নিহারিকা তো কোনো কিছু চিনে, আচ্ছা দেখেন। নেবিউলা লেখা রয়েছে এর মধ্যে, নেবিউলা। হ্যাঁ, নিহারিকা নেবিউলা, হ্যাঁ নিহারিকা নেবিউলা। নিহারিকা ইয়ে না, নেবিউলা। এটা আমরা কি ব্যবহার করি, কি বলে হচ্ছে ছায়াপথই ব্যবহার করি। তো ছায়াপথ, হ্যাঁ। আমাদের ছায়াপথের এনার্জি ফিল্ডের স্ট্রেংথ হচ্ছে কার্বন 14। ছায়াপথের পরের পর্যায়ে যেটা ইউনিভার্সাল পর্যায়ে সেটা হচ্ছে কার্বন 16। আর তারপরে ইউনিভার্সের বাইরে গেলে কার্বন 18, আর সব ঘিরে আছে কার্বন 24। সেটা হচ্ছে সবচেয়ে মানে এর কেন্দ্রে হচ্ছে ইয়ে কি বলে স্রষ্টার অবস্থান। আহ এখন যেটা হচ্ছে আমাদের এই আমাদের সৌরজগৎ, যেমন আমরা আমাদের তো সৌরজগৎটা আমাদের আত্মার মতোই, আমাদের আশেপাশের ফিল্ড কিন্তু আমাদের আত্মার ফিল্ডকে প্রভাবিত করে। তো আমাদের সূর্যের ফিল্ডও আশেপাশের ইয়েগুলো প্রভাবিত, আশেপাশের পরিস্থিতিগুলো প্রভাবিত করে। তো এখন আমরা যখন আমাদের এই সৌরজগতের মধ্যে ভ্রমণ করতে হলে কার্বন 14 দিয়েই করা যায়, কিন্তু কার্বন 16 লেভেলে না যেতে পারলে আমাদের গ্যালাক্সির বাইরে যাওয়া সম্ভব না। তো কার্বন 16-এর পরে কার্বন 18 ইত্যাদি ইত্যাদি সবই। আর কার্বন 24 হচ্ছে যে আমরা যে কোনো জায়গায় আমাদের অবস্থান খুঁজে পেতে পারি। তো এখন কার্বন 18 আর কার্বন কার্বন 18, কার্বন 14 এইটাতে কিভাবে আসে? আমাদের স্রষ্টার থেকে যে এনার্জিটা প্রবাহিত হয় সেটা হচ্ছে হাইড্রোজেন। তো হাইড্রোজেন লেভেল, এখন এই হাইড্রোজেন থেকে আমরা যে উত্তরটা দিই, হাইড্রোজেন হচ্ছে আমাদের কাছে আসে, আমাদের দিকে আসে, সেটা হচ্ছে গ্রাভিটেশন। আমাদের থেকে যেটা প্রবাহিত হয় সেটা হচ্ছে কার্বন 14। সেটা হচ্ছে কার্বন 14 লেভেল। আমাদের গ্র্যাভিটেশনের সাথে আমাদের ম্যাগনেটিক্যালের ইয়ে হচ্ছে কার্বন 14, পার্থক্যটা। তো কেশ গত মিটিং এ অ্যামালগামেশন জিনিসটা বুঝাইছে। অ্যামালগামেশন এটা যোগ বিয়োগ কোনো কিছু না, এটা হচ্ছে কার্বন 14 হচ্ছে, আমরা যদি কার্বন এনার্জি ফিল্ড ইয়ে প্রবাহের কথা চিন্তা করি, এটা একটা প্রবাহ। এর ভিতরে আছে হচ্ছে কার্বন, এর হচ্ছে অন্তরে হচ্ছে হাইড্রোজেন। এখন এটা তো প্লাজমা, হাইড্রোজেন প্লাজমা প্রবাহিত হচ্ছে। এখন প্লাজমার মধ্যে আমরা যত গভীরে যাব তত হচ্ছে ফিল আমরা সংগ্রহ করতে পারি। তা আমরা যেই ফিলটা আমাদের এই পরিস্থিতিতে, যেই ফিলটা আমরা হচ্ছে সংগ্রহ করি অথবা আচ্ছা আদান হচ্ছে, এখন আমি একটু নীরবে থাকি কিছুক্ষণ। আমাদের রেকর্ডিং শুরু করতে হয় দুইটা কম্পিউটারই, যাই হোক অসুবিধা নাই, এখন চলতেছে। তো যেটা যেটা বলতেছিলাম, তো আমাদের
এই ছায়াপথ, আমাদের ছায়াপথ অতিক্রম করতে আমাদের কার্বন 16 থেকে, কার্বন 14 থেকে 16 যেতে হবে, এবং 16 থেকে আহ, আহ, আমাদের ইউনিভার্সের মধ্যে, তারপর ইউনিভার্সের বাইরে যেতে যেতে হলে কার্বন 18 যেতে হবে। এখন যে কার্বন 14 যে আমরা আসি, এটা কিভাবে আসি? তা আমরা এখন একটা প্লাজমার মধ্যে কেন্দ্রে হচ্ছে সবচেয়ে হাই ফিল্ড স্ট্রেংথ। তারপর আমরা কেন্দ্র থেকে যত দূরে যাই, যেতে থাকি, তত হচ্ছে এর হচ্ছে কেন্দ্রের থেকে, তত হচ্ছে এর ফিল্ড স্ট্রেংথ কম, ফিল্ড স্ট্রেংথ একদম বাইরে হচ্ছে। আমরা আমরা কতটুকু ভিতরে ঢুকলাম তার উপর নির্ভর করে হচ্ছে কোন ফিল্ড আমরা সংগ্রহ করব, অথবা যেটাকে অ্যামালগামেশন বলতেছে, একসাথে করা। তা আমরা হচ্ছে 14 ফিল্ডটাকে অ্যামালগামেট করি অথবা সংগ্রহ করি। তো এই সংগ্রহ, অ্যামালগামেশনে বাংলা কি হতে পারে? এটা 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 একটা ইন্টারেস্টিং শব্দ। সংযোজন। আর তাই মনে হয় সংযোজন, আমি বললাম না, নারী মানুষ। এটা কি সংযোজন নাকি অ্যামালগামেশন? হ্যাঁ, ঠিক তো। সংযোজন, সংযুক্তি, সংমিশ্রণ। সংযুক্ত, সংমিশ্রণ। আচ্ছা। তো সংমিশ্রণ, সংমিশ্রণ কিভাবে হয়? হ্যাঁ, একভাবে সংমিশ্রণ, আমরা আমরা চাই যে এটা হোক, এবং সেই হিসাবে সেই হ্যাঁ, ফিল্ড গুলোকে আমরা পাই। সংমিশ্রণ ঠিকই আছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, সংমিশ্রণ মিনিং আছে, হ্যাঁ নিশ্চয়ই। তো সংমিশ্রণ এটা একটা শব্দ আমরা ব্যবহার সাধারণত করি না খুব একটা। তো যাই হোক, এটা মজার ব্যাপার। তো আমাদের এই কার্বন 14 সংমিশ্রণ আমরা পাই হচ্ছে আমাদের কি বলে, আমাদের গ্যালাক্সির পর্যায়ে। তারপরে যখন আমরা ইউনিভার্সের পর্যায়ে যাই, তখন হচ্ছে কার্বন 16, এবং ইউনিকসের পর্যায়ে গেলে পরে তখন হচ্ছে কার্বন 18। তার মানে সেখানে অনেকগুলো ইউনিভার্স আছে। তা একটা থেকে আর একটা যেতে হলে ওই কার্বন 18 ফিল্ডে যেতে হয়। এখন মজার ব্যাপার হচ্ছে যে আমাদের যে উম, কি বলে হচ্ছে যে আহ নিউট্রন অথবা প্রোটন এবং ইলেকট্রনের যে সংমিশ্রণ, যে ফিল্ডটা, ফান্ডামেন্টাল ফিল্ড যেটাকে বলে, ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল প্লাজমা যেটাকে বলে, ফান্ডামেন্টাল প্লাজমা হচ্ছে কি বলে, মূল প্লাজমা। এই মূল প্লাজমা, বাংলায় মূলই বলা যায়। ফান্ডামেন্টাল প্লাজমা, এটা হচ্ছে, এটার থেকে আমরা এই মূল প্লাজমা বিভিন্ন আহ বিভিন্ন ইউনিভার্স, এক এক ইউনিভার্স এক এক রকম। এমনকি আমাদের আমাদের একভাবে হচ্ছে আমাদের আহ, ইয়েটা কি বলে হচ্ছে, একটা একটা গাছে, আমরা যদি একটা গাছ হিসেবে আমাদেরকে প্রকাশ করতে চাই, তখন কিন্তু এর ইয়ে বদলায় যায়। ফান্ডামেন্টাল বা হাইড্রোজেন কিন্তু একটু পরিবর্তন হয়। আমাদের হাইড্রোজেন আর গাছের হাইড্রোজেন কিন্তু এক না। আমাদের ছায়াপথের হাইড্রোজেন পাশের ছায়াপথের হাইড্রোজেনের সাথে মিল, সংমিশ্রণটা একটু আলাদা, খুব হালকা ভাবে আলাদা, কিন্তু একটু আলাদা। এই এই একটা জিনিস আলাদা একটা একটা থেকে, এবং এটা হচ্ছে আমাদের ট্রান্সমিউটেশন, এই এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এটা যখন আমরা
এটা আমরা যখন এই সংমিশ্রণটাকে আমরা একভাবে কি বলা যেতে পারে, এটা হচ্ছে রং করার মতো, রঙের সংমিশ্রণ হয়, এরকম আমাদের ইমোশনের সংমিশ্রণ বলা যেতে পারে। আমরা কি চাই, একভাবে আমাদের আত্মা একটা জিনিস চাই, কিন্তু আমরা যেহেতু এই সৌরজগতের মধ্যে আছে, সৌরজগতও কিছু একটা চায়। এরকম হইতে হবে আমাদের সৌরজগতে, আমাদের ছায়াপথে এরকম হইতে হবে যে কি বলে হাইড্রোজেনটা, হাইড্রোজেন প্লাজমা, যেটা হচ্ছে বহিঃপ্রকাশ। নিউট্রন তো অদৃশ্য প্লাজমা, এটা বহিঃপ্রকাশ হচ্ছে ইয়ে হিসেবে, হাইড্রোজেন হিসেবে। এটা হচ্ছে বস্তু জগৎ। এখন এই হাইড্রোজেনটা হচ্ছে এই বিভিন্ন রঙের একটা সংমিশ্রণ। আমাদের আত্মা কি চায়, আমাদের সূর্যের সৌরজগতের আত্মা কি চায়, তখন সূর্য কি চায়, অথবা আমাদের ছায়াপথ কি চায়, ছায়াপথের কেন্দ্রের প্রভাব আমাদের আমাদের উপর পড়ে। তা আমরা যখন এক ইয়ের থেকে আরেক, আমরা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাব, আমাদের সেই সেই অনুভূতির সাথে মিলাইতে হবে, সংমিশ্রণ তৈরি করতে হবে। কার্বন 14 এর সাথে কার্বন 16 এবং 18, যেই 18 যেই যেখানে যাব সেইখানকার ফিল্ডের মিল মিল খুঁজতে হবে। এবং এটা এই ইয়েটা কি বলে, হাইড্রোজেনটা আলাদা প্রত্যেক জায়গায়, এটা গাছের হাইড্রোজেনও আলাদা। এই হাইড্রোজেনটাকে আমাদের পরিবর্তন করতে, এটা হচ্ছে আমাদের কেন্দ্রে উপর একটা আমাদের প্রভাব আছে। আমি এটা নিয়ে আরো মজার ব্যাপার আছে। তো তো ব্যাপারটা হচ্ছে আমাদের হাইড্রোজেন সাথে, আমাদের যে হাইড্রোজেন সেটা আমাদের কাছে যে স্রষ্টার যে ইয়েটা আসে, সেটা হচ্ছে আমাদের মধ্যে দিয়ে যায় যায় এবং কিছুটা এটা আমাদের আমাদের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু ছা- এটার একটা কি বলে প্রতিচ্ছবি রয়ে যায়। এটাই হচ্ছে আমাদের এই হাইড্রোজেন। হাইড্রোজেন কিন্তু আসে হচ্ছে ইয়ের থেকে, স্রষ্টার থেকে, কিন্তু এটা একটু আলাদা। আমাদের আত্মা যেমন আমাদের পরিবেশের কারণে প্রভাবিত, ঠিক একই জিনিস আসলে সেই হাইড্রোজেনটাও অথবা মূল প্লাজমাটাও পরিবর্তিত। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? আশা করি ক্লিয়ার হয়েছে। এটা যেখানেই যায় সেখানকার একটু রঙে রং রাঙানো হয়, বলা যেতে পারে একভাবে। গাছের রং সবুজ, আমাদের রং সবুজ। অনেকটাই আমি মজা করে বলতেছি, কিন্তু ব্যাপারটা অনেকটা এই ধরনের। এক্সপেরিমেন্ট আমি করছিলাম, তো সেটার সাথে এটা ইয়ে কেসের মিটিং এর আগের এক্সপেরিমেন্ট, কিন্তু এখন আরেকটু নতুন নতুন একটা দিক আছে, সেটা আমি পরে বলতেছি। আজকে মিটিং এর শেষের দিকে আমরা এই কথাগুলো হয়তো আজকে নাও হতে পারে, তবে এই জিনিসটা আমরা পরে এটাতে আসতে পারি। তো যাই হোক, এই হচ্ছে মজার ব্যাপার যে আমাদের এই অনুভূতিটা, কেশ কেশ গত শুক্রবারে যে মিটিং হয়েছে সেখানে ট্রান্সমিশনের কথা বলছে। কার্বন 14 এবং কার্বন 18 এবং অন্যান্য লেভেলের যে ট্রান্সমিশন গুলো, সেগুলো ব্যবস্থা করা হয়েছে, এবং এগুলো আমাদের কাছে আসে না সাধারণত। কারণ আমাদের যে মাথার যে খুলি, এটা অনেক কিছু আটকায় ফেলে। এই কারণে কি বলে, কেশ ফাউন্ডেশনের এই মিটিং এ এই এনার্জি পাঠানোর একটা ব্যবস্থা করা হয়েছে, যেটা একটা নতুন প্রযুক্তি, যেটা মহাবিশ্বে কখনো ব্যবহার করা হয়। কেশ তাই বললো। তার মানে এটা একদম নতুন নতুন ভাবে আনা হয়েছে, আগে কখনো আমাদের মহাবিশ্বের কোথাও এটা ব্যবহার করা হয়নি। এই প্রথম এই পৃথিবীতেই ব্যবহার করা হচ্ছে। তো যাই হোক, জিনিসটা এখনো পুরাপুরি আমরা জানি না, তবে যখন আমরা জানবো আরো কারণ জানার একটা অংশ হচ্ছে শুধু
এমনি ভাষায় না, এটা হচ্ছে অনুভব করা, যেটা আমরা আমাদের শিখতে হয়। এখন আমরা শিখতেছি এই কিভাবে আমরা অনুভূতিকে ব্যবহার করি। এই যে আমি যে কথাগুলো বললাম, হাইড্রোজেন যে পরিবর্তিত হয় এবং গাছের জন্য অন্যরকম, আমাদের জন্য অন্যরকম, সংমিশ্রণটা একটু আলাদা। মানে এটা কার্বন 14 আমাদের ইয়েতে আসে, আমাদের পর্যায়ে আসে তো এটা কার্বন 12 হয়ে গেল। আমরা যখন আমাদের শরীরে এসে তো কার্বন 12 হয়ে গেল, এটা কার্বন 14 থাকতেছে। তো শরীরের পরিস্থিতি একটু আলাদা। আহ, এখন কার্বন 14 থেকে আরেক ধাপ নেমে আসছি আমরা। তো এখন এটা একটা নতুন 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 রঙের কি বলে তালিকা একভাবে বলা যেতে পারে। কার্বন 14 আর এক রঙের তালিকা। তো অনেক রকম রং আছে এরকম, 16 আর এক রকম, কার্বন 18 আর এক রকম, ইত্যাদি ইত্যাদি। 424 হচ্ছে যেটা হচ্ছে স্রষ্টার পর্যায়ে। এবং এইসব রং এবং অনুভূতি আমরা কখনো আমাদের আমাদের ধরাছোঁয়ার বাইরে এই মুহূর্তে। তবে তাই বলে যেটা আমরা এখানে আমরা পৌঁছাতে পারবো না এমন না। এবং তার কিছু প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো দেখা যাক ব্যাপারটা কি। তো এই হচ্ছে মোটামুটি আইডিয়া। কারো কিছু বলার আছে নাকি? গত মিটিং তো সকলেই তোমরা শুনছো। তো আমি একটু অন্যভাবে বললাম, কারণ আমি মিটিং এর শেষের দিকে যখন এর একটা প্রশ্ন করছিল, সেখানে তখন অনেক কিছু ক্লিয়ার করছে, কারণ অনেকেই বুঝে নাই প্রথম দিকটা। আমি সেইগুলো একসাথে করে বললাম। তো তোমরা কেউ কিছু বলবা নাকি? হ্যাঁ, আমি বলতে চাই মশাই, এই যে তুমি তো বোঝালে, এটা আমাদের এখানে মনে করো একটা একটা কথাই আছে कि अरे जोड़ी तो अल्लाह मियाँ माने अल्लाह बनाता है जोड़ी, वहीं से बन के आती है, और पूरा संसार इसी से प्रभावित होता है। মানে কি, আমরা বলি না, উপরওয়ালার থেকে পেয়ার হয়ে আছে, আর ওই পেয়ারটার পুরো ম্যানিফেস্টেশন ওই পেয়ারেরই থাকে, মানে জোড়ার থাকে আর কি, যেটাকে আমরা এক থেকে জোড়া বলি, তারপরে আবার জোড়ার থেকে আহ, আর ওটার লেভেলটা কি, ওটার মানে আহ, এই টাইম লাইনে যদি আমরা বলি, তো এই লেভেলটা কি, কোন লেভেলে আমরা কাজ করি, মানে ইমোশনাল যে লেভেল, যেটা তুমি কার্বন 14 বলছো, বা কার্বন 24, বা কার্বন, যেই লেভেলের কার্বন আলাদা আলাদা, হাই, অ্যাডভান্স, আরো অ্যাডভান্স। তো আমি এটাই বলছি যে যদি আমরা পৃথিবীতে দেখি, আমরা কার্বন 14 এর অ্যামালগামেশনে থাকি হাইড্রোজেনের সাথে। তো ওই হাইড্রোজেনের যে ম্যানিফেস্টেশন, সেটা আমাদের, আমরা কোন, এখন আমরা টাইম লাইনে আছি, তো আমরা যেই টাইম লাইনটা, আমরা যেই পথটা আমরা চয়েস করি, ওই অ্যামালগামেশনটা ওইভাবেই কাজ করে। তো যেরকম আমি মনে করো আমার একটা অনুভব যে আমাদের, মনে করো আমি আমি মনে করো আমি একটা বিয়ে হয়ে এসেছি, বা আমি চয়েস করে এসেছি যে বিয়ে করব, বা একটা পেয়ার হলো, আর আমি চাইছি কি আমার বাড়িটা এরকম হোক, তার পাশে তার পাশে একটা গাছপালা, জন্তু জানোয়ার সব কিন্তু আমাদের হামরাহি বলে না, আমাদের সাথে সাথে চলে। তো সেগুলোও সাথে চলে আসে এক রকমের। ওটাও ওটাও ইয়ে, অনেক জায়গায়, মনে করো অনেক গ্রহে বা অনেক গ্যালাক্সিতে গাছপালা হয়তো নেই, বা হয়তো এরকম কোনো জানোয়ার বলে কোনো জিনিস নেই, যেটা পৃথিবীতে আছে, যেটা আমরা জানি এখন অব্দি। তো সেই সেই ম্যানিফেস্টেশন গুলোকেও আমরা ওই অ্যামালগামেশনই আনি, কি আমি আমার গাছ নিয়ে এসেছি, আমার জানোয়ার, আমার কন্ডিশন, আমার আবহাওয়া, ওর নিয়ে এসছে, তারপরে দুটোটা অ্যামালগামেট হলাম। আর কেন কি আমরা প্লাজমার কথা বলছি, তো ওই লেভেলটাই একটা আলাদা, মানে আমরা বলি না 1+1 2, কিন্তু প্লাজমাতে এটা হয় না, এই ক্যালকুলেশনটা ফিট হয় না। ওটা 1+100 হতে পারে, ওই ইমোশনের উপরে কি কিরকম করে তুমি চলো। যেরকম অনেক পরিবারে আমরা দেখেছি আহ আহ কত শান্তি, কত সুখ, ছেলে পেলেরাও কত ভালো, আদব জানে, কায়দা জানে,
আর অনেক ফ্যামিলিতে দেখেছি আনপিসফুল, শুধু খারাপ কথা বলবে, মানে একরকমের, মনে করো আমি ফ্যামিলি ওয়াইজ বলছি, অ্যামালগামেশন, গাছপালার প্রতি, জন্তু জানোয়ারের প্রতি, নিজের সব প্রতি ওদের একটা ঘৃণা। আমি নিজে দেখেছি এটা, এই অনুভব করেছি। তো যেটা তুমি বোঝাচ্ছ, এটা আমি বুঝলাম মশফিক, কি এই জিনিসটা কিন্তু, এই অ্যামালগামেশনটা কিন্তু কন্টিনিউয়াস হতেই থাকে সবার মধ্যে। তো আহ, আমি ঠিক মতন বোঝাতে পারছি না, তবে যেটা আমি বুঝলাম সেটা হচ্ছে, এখন আমরা কার্বন 14 লেভেলে করছি, যেটা ওই এনার্জি লেভেলে না, যেটা তুমি বোঝাচ্ছিলে, যেরকম ছায়াপথ লেভেলে না। বা যখন আমরা ছায়াপথ লেভেলে যাব, তখন আমাদের কন্ডিশনটা আরো আমরা বুঝতে পারবো, আরো আমরা ভ্যারিয়েবিলিটি আনবো, তারপরে আমাদের কার্বন যেটা ইমোশনাল লেভেলটা, ওটা আরো একটা নিউট্রাল পজিশনে, স্টেবিলাইজ পজিশনে আসবে, ইন অ্যামালগামেশন উইথ, মানে আহ, আহ, সংযুক্ত, বা যেটা তুমি বলে সমিশ্রণ করে সবের সাথে ওই ওইটাও আসবে। মনে করো যদি আমি বলি আজকে, আহ আজকের দিনে যদি আমি যেখানে আমি যেই কার্বন 14 লেভেলে আছি, বা অ্যামালগামেশন অফ আমাদের সব জিনিস আছে, কেশব ফাউন্ডেশন, পারিবারিক অনেক কিছু, কন্ডিশন, পৃথিবী, এই কসমস, সবকিছু। কিন্তু তখন আমরা এটা বলি যে আহ, আমরা ওই লেভেল থেকে বাইরে এসে গেছি। মনে করো আমি বলি যে আমি ওই লেভেল থেকে, আগের জিনিসগুলো আর অ্যামালগামেশনে নেই আর কি, অ্যামালগামেশনে নেই, ওগুলো আর সমিশ্রণে নেই, যেগুলো আগে ছিল, আছে। কিন্তু আমি আমি চয়েস করেছি, আমি শুধু সুখের দিনগুলো কাউন্ট করব, ভালো দিনগুলো। এই জিনিসটা আমি ওই অ্যামালগামেশনের সাথে জুড়ে এনেছি, বাকি আমি ওই অ্যামালগামেশনে আনিনি। তো আমি আমি ভাবলাম, আমার মনে হচ্ছে আমি একটা কার্বন 14 লেভেলের একটু উপরে গেলাম, কি আমি স্পেসের ব্যাপারে চিন্তা করছি, সোল কানেকশনের ব্যাপারে মানে সোল কানেকশন করছি, আত্মার উন্নয়ন করছি। তো আমি আমার যে প্লাজমা এনার্জি, সেটাকে ব্রডেন ভাবে দেখতে পাচ্ছি, ওটাকে আহ ওটার একটা উইশফুল ভাবে ইস্তেমাল করছি, বা ওটাকে জানছি কি কি করে ওটার থেকে কমিউনিকেশন করা যায়, আরো অ্যামেলগামেট হওয়া যায়, আরো জুড়ি বানানো যায়, আরো ইয়ে বানানো যায়। আর তার ফলে আমরা গাছপালা সেগুলোকে নিয়েও চলছি। এখন এখন অব্দি আমাদের এরকমই আছে। তবে হ্যাঁ, আমি যদি বলি আমার অ্যামালগামেশনে আমার জীবজন্তুরাও আছে, নিশ্চয়ই আছে। আমি চাবো ওরাও যাতে আমার সাথে, আমাদের সাথে, আহ, পুরো পৃথিবীর জীবজন্তুরা আর গাছপালা সবই, কেন কি ওরা কালেকটিভ থাকে, তো ওদের সাথে আমাদের এই অ্যামালগামেশন কালেকটিভই থাকবে। আর তার ফলে হয়তো আমরা যেখানে যাব ওখানেও আমরা গাছপালা নিয়ে যেতে পারি। এই আর কি। আমি আমি তুমি যেটা বোঝালে সেটা আমি একটু একটু বুঝলাম মনে মশফিক, কি পৃথিবীর থেকে যে অ্যামালগেমেট হই আমরা, সেইটাই আমরা, হ্যাঁ, টাইম লাইনের যেটা আছে সেটা, আম, আহ, সেটা অনেক কিছু আমাদের অ্যামালগেমেট আমরা করি না। কিন্তু একজন আমি টেলিগ্রামে লিখেছে যে কেন কি টাইম লাইন একটা ইজ এ ভেক্টর অফ ডাইরেকশন অফ কোর্স অফ ইভেন্ট, so certain timeline has a tendency to push events in a certain direction. আর এটা আমরা নিজেদের হিসাবে পুশ করতে পারি, অ্যামালগামেশনটা, অ্যামালগামেট হলাম, আর ওই কোন টাইমলাইন আমরা চয়েস করলাম, কি ওখানে টাইম আছে কি আছে না। যেরকম অনেকেরা, আমরা যে কেশব ফাউন্ডেশনে একটা অ্যাডভান্স এনার্জির কথা বলি, প্লাজমা এনার্জির কথা বলি, অনেকেরা এটা বোঝে না, অনেকে এটা জানে না। তো তারা কি লেভেলের অফ আন্ডারস্ট্যান্ডিং এ আছে, আমরা কোন লেভেল আন্ডারস্ট্যান্ডিং এ আছে, আমরা কোন অ্যামালগামেশন করে আমরা ওই ওই রাস্তায় পুশ করছি নিজেকে, ওরা আলাদা রাস্তায় পুশ করছে, তার ফলে পুরো কন্ডিশনটাই পাল্টে যাচ্ছে। যেটা আমরা যদি নিউ আর্থ বলি, তো আমাদের কারণেই পৃথিবী, আমাদের কারণেই জীবাত্মা, আমাদের কারণেই জীব প্রাণ, আমরা প্রাণটাকে বজায় রাখছি এই অ্যামালগামেশনে। মানে আমি এটাই বুঝলাম, মানে মশফিক। আমি, হ্যাঁ, আমি এটাই বুঝলাম যে
তুমি যেটা সুন্দর করে বোঝাও শব্দতে, আমি তো অত শব্দ বলতে পারিনি, কিন্তু আমি অ্যামালগেমেশনটা আমাদের উপরেও নির্ভর করে। আর ওটা হয় যেটা 1 থেকে 2, 2 থেকে আবার আমরা এখন কার্বন 14-এ আছি, কিন্তু আমরা ট্রানজিট হচ্ছি, ট্রান্সমিউট হয়ে ট্রানজিট হচ্ছি, এক রকমের ট্রানজিশন ফর্মে আছি প্লাজমাতেই। আর ওই অ্যামালগেমেশনটাকে আমরা পিসফুল পিস এন্ড এনলাইটেনমেন্টে আমরা ট্রান্সমিশন করছি আর কি, একরকমের। তো যার মধ্যে মনে করো আমি যদি ভাবি আমার গাছপালা, আহ, আমার আমার ব্যবস্থা করার অভ্যাস, আমার ইয়ে, এই সব জিনিস যেন যায়। মনে করো আমি ভাবলাম কি আমি যে ব্যবস্থিত করি জিনিসগুলো, যেটা আমি এখানে গৃহস্থিতে করতাম, সেটা আমি ওই এনার্জি লেভেলেও করব। আর আমি আমি একটা ব্যালেন্সড ফর্মে থাকবো, যেটা আমরা কাছাকাছি একটা নিউট্রালিটিতে আসতে পারবো আর কি, ধীরে ধীরে আরো হাই এনার্জিতে আর কি। তখন আমরা আরো জিনিসটাকে আরো খোলা চোখে দেখতে পারবো, এই আর কি। আর টপে তো মানুষের এনার্জি হয়ে যায়, যেটা পুরো নিউট্রাল, এই পুরোই ভালোবাসা। নিশ্চয়ই। হ্যাঁ, এই বলতে চাচ্ছিলাম মশফিক। আচ্ছা। হ্যাঁ, এটা, হ্যাঁ, তা তুমি যখন কথা বলতেছিলে, তো আমি এটা নিয়ে একটু তোমার কথা শুনে একটু আমি চিন্তা করতেছি, আমি একটা ছবি আঁকাবো একসময়। এখন না, এই মুহূর্তে না, আমি একটু বুঝতে হবে, কারণ চিন্তা করো হচ্ছে মানে কি, অনেকগুলো কি বলে, অনেকগুলো ইয়ে কি বলে, ট্রান্সপারেন্ট পেপার, কিন্তু এক একটা এক এক রঙের। তুমি হচ্ছে, যেমন হচ্ছে আমরা যদি বলি সৌরজগতের একটা রং, আর আমাদের প্রত্যেকটা মানুষ তাদের নিজেদের রং নিয়ে এই সৌরজগতের রঙের সাথে সংমিশ্রণ তৈরি করছে। তো আমরা এই সৌরজগতেরই মানুষ, কিন্তু তার সাথে আমাদের কিছু রং যোগ করা হয়, সংমিশ্রণ করা হয়েছে। ব্যাপারটা অনেকটা এই ধরনের। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আবার কেন এই কি আমরা ওটা ফিল। হ্যাঁ। সৌরজগৎটা হচ্ছে এই ছায়াপথের একটা অংশ। ছায়াপথের একটা রং আছে, সৌরজগতের রঙে এই ছায়াপথ, ছায়াপথের রঙে সৌরজগতের রং- সাথে সংমিশ্রণ হয়েছে। তো প্রত্যেক পর্যায়ে সংমিশ্রণ ঘটতেছে। তো একভাবে আমরা স্রষ্টার যে কার্বন 14-এর যে রং, ওই রং আমাদের সকলের মধ্যেই আছে, প্রত্যেকটা জিনিসের মধ্যেই আছে। তারপরে হচ্ছে ইউনিকস লেভেলে আবার আর এক রকমের রং। তারপরে ইউনিভার্স হচ্ছে আর এক রকমের রং। তারপরে ধাপে ধাপে এসে আমাদের পর্যায়ে আসছে, যেখানে হচ্ছে কার্বন 12 পর্যায়ে রংটা হয়। এবং সেগুলো হচ্ছে এই সব রঙের একসাথে করা। বোঝা গেছে? এখন একটু আইডিয়া করা গেছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, জানো তো মশফিক, অদ্ভুত ব্যাপার, যখন তুমি কোনো জিনিস বলো, এক্সপ্লেন করো, ওটা একটা মেডিটেশনের সাথে আমার জড়িত থাকে। এটা হচ্ছে, আমি তোমাকে বলছি, যেটা তুমি রঙের বলছো না, এই সূর্যের থেকে যেটা আমরা রঙে জড়িত, এটার একটা মেডিটেশন আছে। যেটা এই সূর্য, তারপরে গ্যালাকটিক সেন্ট্রাল সান থেকে দ্য হোয়াইট পাওয়ার অফ আর্ন আসে। ওই আর্নের মধ্যে, ওই আর্নটা প্রত্যেকটা গ্যালাক্সি হয়ে, সরল হয়ে, পুরো প্ল্যানেট হয়ে, আবার আমাদের ভেতর থেকে আসে, আবার পৃথিবীর ঠিক ভেতরে চলে যায়। ওই ওই আর্ন, দ্য হোয়াইট ফায়ার অফ আর্নে প্রত্যেকটা রং রয়েছে। আমরা জানিও না এমন রং রয়েছে। আর সেই রংগুলো আমাদের শরীরেও আছে। একরকম আমরা শরীর, কিছু রং আমরা আমাদের শরীরেও আছে, প্রত্যেকটা না কিন্তু আছে। তো সেই জিনিসটা তুমি যেটা বললে, সেটার সাথে কত যোগ, মানে যুক্ত যুক্ত আর কি। এটাই আমি এখন ভাবছি, নাম কি আমরা এরকম একটা মেডিটেশন করি, যেটার মধ্যে কসমিক কালার যেগুলো আসে হোয়াইট ফ্লাওয়ার অফ আনের সাথে, সেই কসমিক রে গুলো, আহ, নানা রকমের কালার, যেটা আমরা চিন্তাও করি না ওরকমও কালার, ওই কালার গুলো আসে। আর এটা পুরো পৃথিবীতে, যেটা এখন আরো বেশি ইন্টেন্সিফাই হয়ে গেছে, একটা কালেকটিভ হিসাবে চলছে। আর তারপরে ওই মনে করো একটা চোখে আলো দেখি আমরা, কখনো কখনো ভায়োলেট দেখি, কখনো রেড দেখি। এগুলো কিন্তু এখন প্র্যাকটিক্যালি এরকম হচ্ছে।
নিশ্চয়ই তুমি 100 বার 100 বার ঠিক বলেছো। আচ্ছা, তো তো আমরা এই পর্যায়ে মোটামুটি একটু আইডিয়া হয়েছে রঙের ব্যাপারটা। আহ, আহ, তো এটা একটা ছবি, আমি আমি চিন্তা করতেছি, কিন্তু জিনিসটা মানে ছবি আঁকালে তো একটা কাগজের উপর আঁকাতে হবে, এটা 2 ডাইমেনশনাল, সুতরাং এই জিনিসটা এই 2 ডাইমেনশনাল করলে আবার একটু অদ্ভুত লাগবে। কিন্তু আমরা যদি আহ, আমি আমি এটা করবো, এটা আমি একটা 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 উপায় আছে আমার মাথায় আসছে, কিন্তু আমি এখানে একটু আরেকটু এটা হাতে নাতে করে দেখতে হবে। নেক্সট টাইম পাওয়া করা যাবে এটা। তো যাই হোক, তো রঙের আইডিয়াটা কিছুটা ক্লিয়ার হলো। তা আমরা এখন একটু অন্যদিকে যাই। তা আমাদের ইরানের পরিস্থিতি নিয়ে কথা বলা যাক। তো আমরা বিভিন্ন রকম ইউটিউব বিভিন্ন জায়গা থেকে খবর আসতেছে যে ইরানের সাথে যুদ্ধ বাঁধানোর ব্যবস্থা করা হচ্ছে। আসলেই করা হচ্ছে, বিভিন্ন রকম চেষ্টা চালানো হচ্ছে। এবং আহ, তো প্রত্যেকটা যুদ্ধে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে আহ, 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 সেটা হচ্ছে যে কি বলবো, প্লেন যখন উড়ে তখন জিপিএস ব্যবহার করা হয় এই বিভিন্ন রকম অ্যাটাক করার জন্য। এখন এই জিপিএস সিস্টেম কয়েক জাতের আছে। কয়েক জাতের মানে কি, প্রধানত যে ওয়েস্টার্ন জিপিএস সিস্টেম এটাই ব্যবহার করা হতো, কিন্তু এখন রাশিয়ানদেরও আলাদা জিপিএস সিস্টেম আছে, চাইনিজদেরও আলাদা জিপিএস সিস্টেম। তো ইরান যেটা ব্যবহার করতে কয়েক সপ্তাহের মধ্যে বদলায় ফেলছে, ফলে হচ্ছে এটা ইরা চায়নারটা ব্যবহার করা হচ্ছে, যেটা হচ্ছে আমেরিকানরাই করতে পারে না। আমেরিকান প্লেন এটা করতে পারে না, এতে অংশগ্রহণ করতে পারে না। তো এই কারণে ওরা হচ্ছে প্লেন দিয়ে অ্যাটাক করা সম্ভব না। তো এটা হচ্ছে এক পর্যায়ে এদিকে ইসরায়েলের থেকে বিভিন্ন লোকজন ভাড়া করা হয়েছে ইরানে, যারা গোলমাল বাঁধাচ্ছে, লোকজন মারা যাচ্ছে কিছু। তো কেস বললো আবার 1 লাখ লোক মতো মারা গেছে। তো এই হচ্ছে পরিস্থিতি ওখানে। তো এই শুধু মারা না, মানে কি অনেকে উন্ডেড হয়েছে, 1 লাখ সব মারা যায় না, কিছু উন্ডেড হয়েছে। কিন্তু ওদের ওখানে ওই মানে প্রতি জনে ওরা হচ্ছে $50 মতো দেয় একজনকে মারতে পারলে, এরকম কিছু একটা হচ্ছে এই ধরনের। এটা হচ্ছে ইরানে এই ঘটনাটা হচ্ছে। তো যাই হোক, এই ব্যাপারে ওরা কিছু ব্যবস্থা নিছে, কিন্তু উম, এদিকে ইরানের পার্লামেন্টের একজন প্রতিনিধি, সে প্রকাশ করছে যে তাদের কাছে কিছু গোপন ব্যাপার আছে, এবং এটা হচ্ছে ক্যাশ ফাউন্ডেশনের ব্যাপার আর কি। গোপন প্রযুক্তি আছে, যেই প্রযুক্তি ব্যবহার করে তারা হচ্ছে এই এই পরিস্থিতির আহ পরিবর্তন আনতে পারে। তো এটা কেস বলতেছিল যে তারা খুব এটার উপর নজর রাখছে, এই পরিস্থিতির উপর নজর, কিন্তু উদ্দেশ্য হচ্ছে যুদ্ধ বাঁধানো। এখন যুদ্ধ বাঁধাবে কেন, এটা আর একটা মজার ব্যাপার। কেস খুব একটা বলে না এটা সম্বন্ধে, কিন্তু এইটুক বলা যেতে পারে যে এটা হচ্ছে টাকা পয়সার ব্যাপার। কিভাবে আরো চুরি করা যায়, এই হচ্ছে আসল ব্যাপার। এটা গভর্নমেন্টরা করে সকলেই কম বেশি। তো এই হচ্ছে পরিস্থিতি। তো এটার উপর নজর দেওয়া হচ্ছে, কিন্তু আহ ব্যাংকের মধ্যে ব্যাংকগুলো, বিশেষত বড় বড় কিছু ব্যাংক, অনেক কি বলে, তাদের ব্যবসা চুরির ব্যবসা বলা যেতে পারে। তো এই কারণে, এই চুরির ব্যবসা হওয়ার কারণে অনেক ব্যাংক প্রকৃতপক্ষে তাদের
তারা যেটা দাবি করে তত অ্যাসেট নাই। তো এবং এই না থাকা অ্যাসেটের উপর ভিত্তি করে অনেক কিছু আছে, সুতরাং যেহেতু ভিত্তি বলে কিছু নাই, বাকি জিনিস কি আছে? এই হচ্ছে কিছু ইঙ্গিত এটা হচ্ছে এই পরিস্থিতির মধ্যে এখন পৃথিবী যাচ্ছে। তো দেখা যাক কি হয়। তবে এটা খারাপ কিছু একদিক দিয়ে খারাপ না, এই কারণে যে আমাদের এখনকার পরিস্থিতি কে সরায় নতুন জিনিস বসাতে হবে। তখন নতুন জিনিস আসার আগে আগের জিনিস সরানোর প্রয়োজন। তো এটারই হচ্ছে, তো এর ফলে অনেকের কিছু আহ কি বলবো, অনেকে কিছু বিব্রত হইতে পারে আর কি। তো দেখা যাক, এটা এটা কম হওয়ার ব্যবস্থা যতটা সম্ভব করা হচ্ছে, এবং আমরাও কেশ ফাউন্ডেশন থেকে এটাতে অংশ নিচ্ছি। সুতরাং এবং ওয়ান নেশন ওয়ান প্ল্যানেটের মাধ্যমে, ওয়ান নেশন ওয়ান প্ল্যানেট ওয়ান রেস মিটিং এর মাধ্যমে আমরা এখানে অংশগ্রহণ করতেছি। তো এই হচ্ছে একটা জিনিস। সুতরাং ইরান এবং আম, একভাবে ইরান এবং ইরানের এই পরিস্থিতি, ইসরায়েল এবং আমেরিকার সাথে সংযুক্ত যে পরিস্থিতি, এটা অনেক কিছু মানে বিশেষত ব্যাংকিং ক্ষেত্রে অনেক কিছু ব্যাপক পরিবর্তনের একটা, কি বলবো, আহ, কি বলে, এক রকমের রিসেট টাইপের হবে আর কি। ওরকমও না, তবে এক মানে রকমের। ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে, ক্যাটালিস্ট এটাই হচ্ছে হ্যাঁ, সবচেয়ে সহজ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে, এই এই হচ্ছে, এটা বলা যেতে পারে। তো এটা একদিক দিয়ে আমরা যে শুভকামনা করতেছি, পৃথিবীর মানুষ বিভিন্ন জায়গায় সকলে এখন অনেক সচেতন আগের থেকে, এই শুভকামনারই আহ প্রকাশ। এখন যদিও আমরা যারা শুভকামনা করতেছি তাদেরও কিছু অসুবিধা হবে এমন। তো অসুবিধা মানে কি একটু মানে অসুবিধা, কেন অসুবিধা? কারণ আমরা গতানুগতিক যেভাবে চলে আসছি সেভাবে আর আমরা আগাচ্ছি না, এইটাই আর কি ব্যাপার। এখন এটা আমরা যে দেশেই থাকি না কেন, ইন্ডিয়া হোক, বাংলাদেশ হোক, আর অন্য আমেরিকা হোক, আর ইরানই হোক, সব সব জায়গায় এই আহ, দিক পরিবর্তনের একটা আহ প্রবাহ বইছে, বাতাসের প্রবাহ বইছে। এটা কি শীত না গরম, এটা বলা মুশকিল। এক সময় কিছু শীত শীত লাগে, আবার এক সময় আবার গরমও লাগে। এটা ম্যাগনেটিক এবং গ্র্যাভিটেশনাল দুইটাই। হ্যাঁ, এটার এহসাস হচ্ছে মানুষের, এই হ্যাঁ, জিনিসটা ডিপ এহসাস হচ্ছে। আর যেরকম একটা আমাদের রুমি আহ, যে লিখেছে ইয়েতে, কবিতাতে কি, যখন মনে করো টুটা হুয়া দিল, ব্রোকেন হার্টে সবচেয়ে বেশি আলো বেরোয়। তো আমরা এই কেয়সটাকে, অনেকের মন ভাঙবে, অনেকের শরীর ভাঙবে, অনেকে চলে যাবে, কিন্তু এই এনলাইটেনমেন্টটা যেটা হবে, চাহে এটা ব্যাংকিং সিস্টেমে হোক, চাহে যুদ্ধ বন্ধ করার হোক, বা লোকেদের প্রাণ বাঁচানোর হোক, লোকেদের ইয়ে, আহ, ইয়েতে আনা হোক, সেই জিনিসটা হতে হলে একরকমের আহ একরকমের ডিপ্লিশনও হবে। সেটা লোকের ভেতরে, লোকে ভাবে আমার, আরে আমার মন ভেঙে গেল, আরে আমার এই, কিন্তু হবে কিন্তু এটা আলোর জন্যে। এরকম কষ্ট আমরা সবাই জীবনে পেয়েছি, কিন্তু এখন আমি যদি চিন্তা করি, তখন আমি ভাবি, যেরকম তুমি বলো না নমস্তে, সবকিছু লার্নিং। তো ওটাও একটা লার্নিং প্রসেস ছিল। ওটা যদি না হতো, কোথায় আমি এরকম হতাম না। মনে করো এই একটা প্রসেস, যেটা এখন হ্যাঁ, পৃথিবী হিসেবে, হ্যাঁ। একভাবে আমরা আমরা ক্যাশ ফাউন্ডেশন একটু সহজভাবে চিন্তা করতে পারি। আমাদের সকলেরই শরীরে কিছু প্রবলেম আছে, শারীরিক প্রবলেম আছে, শারীরিক দিক দিয়ে। এখন আমরা এটা নিয়ে হাহুতাশ করতে পারি, কিন্তু যেহেতু আমাদের ক্যাশ ফাউন্ডেশনের প্রযুক্তি আছে,
এখন আমরা এগুলোকে সরায় ফেলতে পারি। আমরা কিছু এ ব্যাপারে কেউ কেউ কিছু হয়েছি, কিছু অগ্রগতিও করছি। হ্যাঁ, জ্ঞানজের মাধ্যমে অনেক ব্যথা ট্যাথা দূর হয়েছে, জ্বর টর ভালো হয়েছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এটা কেবল শুরু। এখন আমরা আরো অনেক কিছু করতে পারি এখানে। কিন্তু এখানে যে আমাদের শরীরের প্রবলেম যেগুলো রয়ে গেছে এখনো, সেগুলো আমরা সরাই ফেলতে পারি। কিন্তু এই প্রবলেম গুলো যদি না থাকতো, আমাদের এই কেশ ফাউন্ডেশন প্রযুক্তির উপর আমাদের আহ, আহ, এটা যে কাজ করে, সেটা আমরা এত সহজে পৌঁছাতে পারতাম না। আমাদের ঘরের কাছের একটা অসুবিধাকে আমরা দূর করতে পারছি, তখন আমাদের আস্থা আসছে। ব্যাপারটা অনেকটা এই ধরনের। আমরা মনে করি নিশ্চয়ই। আমাদের শরীর খারাপ আমাদের আমাদের জন্য আমাদের আমাদের জন্য অশুভ লক্ষণ। এই অশুভটা জিনিসটাকে আমরা যদি আমাদের নিজেদের শুভ ক্ষমতাকে প্রয়োগ করি, এই অশুভ অশুভ জিনিসটা শুভ হয়ে গেল। তো এটা আমাদের উপর নির্ভর করে আমরা কতটা সুন্দর করব। যাই হোক না কেন, সেটা যত খারাপই আপাত দৃষ্টিতে মনে হোক, আমরা সেটাকে আমাদের শুভেচ্ছা দিয়ে এটা রূপান্তর করব। জিনিসটা বোঝা গেল? শুভেচ্ছা আসলে কিন্তু এটা শুভেচ্ছা, শুভ ইচ্ছা, শুভেচ্ছা। নিশ্চয়ই নিশ্চয়ই। অশুভ, অসুবিধা, অশুভ, আর অসুবিধা, অসুবিধা। হ্যাঁ, অশুভ বিধা, অসুবিধা, যেটাকে আমরা বাংলায় অনেক শব্দগুলো খুব সুন্দর সুন্দর অনেক জিনিস আছে, এগুলোর হ্যাঁ, মধ্যে অনেক আছে। আহ, আমরা এই অশুভ বিধানকে কি আমাদের মানার দরকার আছে? এই নিশ্চয়ই না। বিধান তো আমরা আমাদের এটা এই কে নিয়মই বানাইছে? আমরা এটা তো এই বিধান মানি না। সুতরাং শুভেচ্ছার প্রতিফলন হবে, হয়, করতে পারি আমরা, হয় না, করতে পারি আমরা। সুতরাং আমাদের এই অসুবিধার মাঝেই আমাদের শুভেচ্ছার আহ, প্রয়োগের সূত্রপাত, ঠিক না? খুবই মজার ব্যাপার। নিশ্চয়ই। আমি আমি এটাও বলি মশফিক যে আমরা দেখি না, আহ, মনে করো আজকে আর যে আমেরিকার অবস্থা বা আমাদের এখানে হিমাচল বা হিমালয়ের আজকে যে অবস্থা হচ্ছে, যারা গ্রামের লোকেরা, মনে করো বলছি, আমি অনেক গ্রামের ব্লগ দেখি। তো এই গ্রামের লোকেরা যারা আহ কাঠ ইকট্টা করে রাখে, কাঠ জ্বালানোর জন্য রাখে, ছোট ছোট ঘর। আর ওদের ওদের ওই হিমপাতে কোনো বেশি হচ্ছে না, ওরা কিন্তু জয়ফুলি আছে, খুশি আছে। কেন কি ওদের নিডটা পুরো পরিপূর্ণ ভাবে রয়েছে, আর ওরা ওই 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 রাস্তাতেই চলতো। কিন্তু যারা হাইটেক থেকে যাচ্ছে, হাইটেক আর এই সুইচ অফ করছে, এই করছে, হিটার চালাচ্ছে, তাদের কি অসুবিধা হচ্ছে, তাদের সব কাফুর হয়ে গেছে, সব জয়। তো আমি আমি এটাও দেখি যে মনে করো আমরা যদি সাধারণ সিম্পল ভাবেও থাকি, জিনিসপত্র আহ, অনেক রকম ইকট্টা করি না, আহ, বলে না, লিভ লাইক এ জাপানিজ। আমি একটা প্রিপেয়ার ফর চেঞ্জের ভলেন্টিয়ারও। সেই প্রিপেয়ার আজকের থেকে মনে করো 15-16 বছর আগের কথা, তখন থেকেই আছি। তো আম, সেই প্রিপেয়ার ফর চেঞ্জে মিটিং হতো আগে, এখন তো আর আমি বসতে পারি না। আগে মিটিং হতো কেশব ফাউন্ডেশনে, যখন আমি না এসেছি তখন। তো সেখানে মিটিং হতো কি, একটা সময় আসবে, এই যে এখন সময় রিসেট সময়, এর মধ্যে অ্যাসেন্ডেড মাস্টার্সও আছে, সবাই বলেছে এটা আগে আগে। তো ওরা বলেছে যে আহ, এই একটা সময় আসবে যেটার মধ্যে ইকোনমিক থেকে প্রত্যেকটা জিনিসের একটা রিসেটিং হবে নিউ আর্থ এর মধ্যে। আর আমি ওটা বিশ্বাস করেছি। আর তখন আমি এখানে একটা ভলেন্টিয়ার হয়ে কথা বলতাম মিটিং এ। তখন ওরা বলতো প্রিপেয়ার কি করে করবে, কি যদি মিলিটারি লেগে যায়, পিসফুল মিলিটারি, এটা নাকি তোমার
আহ লড়াই করার, ওরকম একটা মিলিটারি বা লোকজন থাকে ওই সময় হেল্প করার জন্য। তো আমি ওদের বলেছি যে খাবার দাবার, কিছু খাওয়া ঘরে রাখতে, কিছু রাশন ঘরে, গ্রসারি ঘরে রাখতে, কিছু। তো আমি আমি বলেছি আহ আমাদের এখানে আমাদের এখানে একরকম খাবার তৈরি হয় যেটাকে খিচুড়ি বলা হয়। খিচুড়িটা আবার এত সুন্দর কি, তুমি একটু ডাল নেবে, একটু চাল নেবে, আলু নেবে, কপি নেবে, আর এক গামলা হয়ে যাবে। পুরো পরিবার, একটা বড় পরিবার ওটাকে খেয়ে থাকতে পারবে। ওটার জন্য অতটুকুই লাগে। আর আমাদের এখানে রুরাল এরিয়াতে এগুলো সহজ আর কি। চাল ডাল এইসব জমি মানে রাখে ঘরে, কাঠ রাখে, এই রাখে। মনে করো এটা একটা প্রিপারেশন, যেটাকে যদি আমি অ্যামালগেমেশনের প্রিপারেশন বলি। তো এটা কত সুন্দর। ইভেন আমেরিকাতে আমি দেখছি যে পোলার ভোর্টেক্স গুলো বম ব্লাস্ট চলছে, এক রকমের স্নো, আইস যেটা। সেটার পরেও লোকেরা যারা রুরাল এরিয়াতে আছে, যারা অনেকদিন থেকে প্রিপেয়ার করেছে সিম্পল থাকার যার জন্য, তারা কিন্তু, তাদের কোনো অসুবিধা হচ্ছে না এখন। তারা কিন্তু ঘরের মধ্যে আছে, বেশ জয়ফুল আছে। কিন্তু যারা সিটিতে থাকে বেশিরভাগ, তাদের অনেক অসুবিধা হচ্ছে। তাদের ব্ল্যাক আউট হয়ে রয়েছে, কারেন্ট নেই, পাওয়ার নেই, তাদের অসুবিধা হচ্ছে। তো যেটা আমরা, যেটা তুমিও বোঝালে না, আহ, সমিশ্রণটা কি? সমিশ্রণটা এই, আমরা কোনটা চয়েস করি, কোন জিনিসটা চয়েস করি, কোন রাস্তাটা চয়েস করি, কোন কন্ডিশনটা চয়েস করি। ওটার জন্য একটা প্রিপারেশনও রাখি আমরা, যেটাকে, যেটা ওটা, ওই প্রিপারেশনটা ওই অ্যামালগামেশনটাকে ম্যানিফেস্ট করায় আগে, যেটার মধ্যে সুখ আছে, যেটা আমরা সুখের, যেটা আমরা সুখের জন্য করি। অনেকেরা করে না, অনেকেরা পয়সার জন্য করবে, সংযুক্ত থাকবে, সমিশ্রণ করবে, আমার কাছে বেশি পয়সা আসুক, আমার কাছে বিষয় সম্পত্তি আসুক, আমার কাছে পাওয়ার আসুক। তো সেদের, তাদের রাস্তাটা ওরমই যাবে। আর অবভিয়াসলি এই যে রাস্তাটা, ম্যাটেরিয়ালের রাস্তাটা, সেটা ওই স্রষ্টার থেকে আমাদের আরো দূর করে দেয়। তার ফলে এখন যে এনলাইটেনমেন্টটা হবে, যারা এই এনলাইটেনমেন্টে নেই, তাদের অসুবিধা তো হবে। এই অ্যামালগামেশনে নেই, এটা একটা কালেকটিভ অ্যামালগামেশন চলছে, যেটার রাস্তাটাই হচ্ছে পিস অ্যান্ড এনলাইটেনমেন্ট, যেটা রাস্তাই হচ্ছে ইউনিভার্সাল লাভ, ভালোবাসা। তো সেটা কি করে, সেই সংমিশ্রণটা বানানোর জন্য আমরা প্রিপারেশনটা করেছি এত বছর, কেশব ফাউন্ডেশন থেকে নিশ্চয়ই। আর আমি খুব ভাগ্যবান, কি বলবো। আমি একটা এই যে প্রিপেয়ার ফর চেঞ্জ, তারপরে একটা কোবরা দ্য পোর্টাল ব্লগ ফলো করি, আজও করি। খুবই রেসপেক্ট করি, গ্র্যাটিটিউড দিই। ওনার যত মেডিটেশন, ওনার যত বলা, স্পিরিচুয়াল সোলফুল বলা, আজকে আমি কেশব ফাউন্ডেশনে সাইন্টিফিক্যালি এক্সপ্লেনেবল দেখি, বলা যায় লোককে, যেমন তুমি বোঝাও মশফিক। সেই জিনিসটার, সেই অ্যামালগামেশনটা আমাদের মধ্যে এসছে। আর সেই প্রিপারেশনটা আমরা ওই অ্যামালগামেশনের জন্য আমরা এতদিন করেছি, যার ফলে আমরা ওই ট্রানজিশনে ট্রান্সমিট করতে পারছি, সব ট্রান্সমিট করে ট্রানজিশনে যাচ্ছি, ট্রান্সমিউট হয়ে। এই কথাগুলো আমরা বলতে পারছি, এই বলছি আর কি। আমি ভাগ্যবতী, বলো তুমি, একবার বলেছো ভাগ্যবতী, নিশ্চয়ই মনে করি আমরা সত্যি ভাগ্যবতী আর ভাগ্যবান, এই আর কি বলি। আজকে আমাদের, আমরা ওই ভালোবাসাটা বুঝতে পারছি, যেটা ইউনিভার্সাল, যেটা ইথস অফ মিডনা। সত্যি আমরা এখন বুঝতে পারছি না কি কি করে, মানে করে ইন্ডিভিজুয়াল যদি কসমিক রে, কালার্স সূর্য থেকে বা যেগুলো আসছে, পৃথিবী আমাদের ভেতরে আসছে হাজার বছর ধরে, এখন ওটা আরো বেড়ে গেছে। আর তার ফলে আমরা বুঝতে পারছি যে আমরা সবাই যেরকম আলাদা আলাদা, মশফিক বলছিল ইন্ডিভিজুয়ালিটিও আছে সবাই। কি সব, কেউ লাল ভালোবাসে, কেউ সাদা ভালোবাসে, কেউ ভায়োলেট ভালোবাসে, কেউ ব্লু ভালোবাসে। কিন্তু ওই এক কসমিক রেস থেকেই আসছে, কিন্তু ওই এক হোয়াইট ফায়ার অফ আর্ন থেকে আসছে, যেটা পৃথিবীর ভিতর অব্দি যাচ্ছে। তার ফলে এই ভোর্টেক্স গুলো হচ্ছে, যেটা আমরা ওই ট্রান্সমিউটেশন পয়েন্টে এসে ট্রান্সমিট করছি, মানে একরকম, যেটা আমি বুঝি আর কি। তো এই জিনিসটা আহ আমরা আস্তে আস্তে, হাজারো বছর ধরে কিন্তু অ্যামালগামেট হয়েছি, কিন্তু আমরা বুঝতে পারিনি। আমরা
একটা ফরগটেন টাইমের থেকে বেরোচ্ছিলাম। এখন আমরা আবার ওই রিমেম্বারেন্স করছি কি আমরা কে, আমাদের এবিলিটিটা কি, আমাদের ক্ষমতাটা কি। আর সেটার জন্য এই ম্যাটেরিয়ালের কোনো দরকার নেই, সেটা আমাদের ভেতরেই আছে। সেলিনা বলে না, সবকিছু আমাদের ভেতরেই। আর সত্যি আমরা যখন চিন্তা করি, আমরা যখন ওটাকে পাল্টাই, তো পৃথিবীর অনেক কিছু পাল্টে যায়। কেন কি পৃথিবীটাও আমাদের অংশ। এটাই আমি বলতে চাচ্ছিলাম। হ্যাঁ। হ্যালো, হ্যালো, আমাকে শুনতে পাচ্ছ তো মর্ফিক? হ্যালো। আচ্ছা, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আচ্ছা। আমি না, বলছিলাম আর কি, তুমি যেটা বোঝাও সেটা নিশ্চয়ই একটা মেডিটেশনে জড়িত থাকে। আর আমি খুব প্রাউড ফিল করি যখন তুমি এইগুলো বলো না, তখন আমি ভাবি যে আমি আহ, এই ভোর্টেক্স গুলো বানাই, যেটা আমি তোমার বাংলাদেশেও বানিয়েছিলাম, যেটা ভোর্টেক্স এর মতন একরকমের। সেই ভোর্টেক্স আমি বানিয়েছিলাম, তার দিয়ে বানিয়েছিলাম। তো তার ফলে আমি অনেক কিছু আরো মানে আরো আমার জন্য আরো বিরাট একটা ইয়ে খুলে গেল এই ভোর্টেক্সটা জন্য। নিশ্চয়ই আমি খুব সুন্দরভাবে, তুমি বলো মুশফিক। আচ্ছা, তাহলে আমাদের এখন আমরা এই আমাদের ইয়ের ব্যাপারে কি বলে আমাদের পরিস্থিতির পরিবর্তনের ব্যাপারে আরেকটা নতুন ঘটনা, সেটা হচ্ছে যে কেস্টের 3টা বই লেখছে, আরো 6টা বই বাকি আছে। তো সেই 6টা বইয়ের একটা পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে। সেটা হচ্ছে বিভিন্ন কারণে বেলজিয়াম কিছু ঘাপ মানে গোলমাল বাধাইছে এই বই বই পাবলিশের ব্যাপারে। কিন্তু বেলজিয়াম দেশটা আর থাকবে না। কথা চলতেছে বেলজিয়াম, হল্যান্ড এবং লাক্সেমবার্গ, এই 3টা দেশ একত্র হয়ে যাবে আমেরিকার মধ্যে। এই 3টা দেশ 3টা স্টেট হবে। আর এটা একটা দেশ হবে, এটার নাম হচ্ছে গ্র্যান্ড ক্যানারি আর সামথিং, এরকম কিছু একটা নাম রাখা হচ্ছে। তো তো এই হচ্ছে একটা খবর। এর ফলে হবে কি, যদি এই ঘটনাটা ঘটে যায়, তাহলে কেসের বই পাবলিশিং এর সম্ভাবনা বেড়ে যাবে। এই হচ্ছে খবর। এটা একটা মজার খবর না, গ্রেট বেলারুস, গ্রেটার বেলারুস বলতেছে। তো এটা হচ্ছে একটা নতুন খবর। ইরানের খবরের সাথে এটা আর একটা খবর, এটা কেশ ফাউন্ডেশনের খবর। তো আজ আর কিছু প্রশ্ন করছে যে এই আম, আমাদের কি বলে মানুষের উৎপত্তি নিয়ে বলতেছে যে আফ্রিকার থেকে শুরু হয়েছে। কেশ বলছে হ্যাঁ, আফ্রিকা থেকে শুরু হয়েছে ঠিক, কিন্তু অন্যান্য জায়গা থেকে আলাদাভাবে শুরু হয়েছে। সাউথ আমেরিকার থেকে শুরু হয়েছে, এশিয়ার থেকেও হয়েছে। তো এইগুলো নিয়ে কিছু কথা বলতেছে, তারপরে বলা শুরু করছে যে আমরাই কি আহ, একমাত্র জাতি যে পৃথিবীতে আসছে। আহ 1,30,000 বছর আগে মানুষের সভ্যতার নিদর্শন পাওয়া যাচ্ছে এবং অনেক অগ্রগতি হয়েছিল। এমনকি 11,000 বছর আগেও আমাদের এখনকার চেয়ে আহ, প্রযুক্তির দিক দিয়ে এরা অগ্রগতি ছিল। কিন্তু কোনো কারণে এটা ধ্বংস হয়ে যায়। এখন এই ধ্বংস করার পরিস্থিতি, এটা কেস বলতেছে মানুষের মধ্যে ঢুকে গেছে, আহ পৃথিবীর মানুষের মধ্যে এটা একটা ঢুকে গেছে, এবং এই কারণে পৃথিবীকে আলাদা রাখা হয়েছে। এবং এই আলাদা রাখা হওয়া- হওয়াটার থেকে, আলাদা থাকা পরিস্থিতি থেকে নতুন পরিস্থিতিতে যাওয়া, যেখানে পৃথিবীর মানুষের সাথে সারা মহাবিশ্বের লোকজনের সংযোগ হবে, এই পরিস্থিতি থেকে যাওয়াটাই হচ্ছে এখন আমাদের প্লাজমা বিজ্ঞানের মাধ্যমে করা হচ্ছে। এবং তারা হচ্ছে
আগে যে মানুষের অগ্রগতি, প্রযুক্তির অগ্রগতি অনেক ছিল, এবং সেগুলো যে ধ্বংস হয়ে গেছে, ব্যাপারটা হচ্ছে কেন ধ্বংস হয়ে গেছে, কিভাবে ধ্বংস হয়ে গেল, এই ব্যাপারটা নিয়েই কথাবার্তা। তো এই কথাবার্তা এই যে যে এই ধ্বংসের প্রবণতা, খুন করার প্রবণতা, এইটা সরাই ফেলতে হবে মানুষের মধ্যে। তারপরে মানুষের বাকি প্রকৃতি এবং আহ, সুব্যবস্থা, শুভ পরিস্থিতি তৈরি করা ক্ষমতা। ভালো। এইটাই হচ্ছে কথা এখন। এবং এমনকি আরেকটা সভ্যতার কথা জানা যায়, যেটা 5 লাখ বছর আগের কথা। তাদের কোনো বৈষয়িক প্রযুক্তি ছিল না, কিন্তু তারা এনার্জি সম্বন্ধে জানতো, তারা প্লাজমার দিকটা ভালো জানতো আমাদের চেয়ে অনেক বেশি। মানে আমাদের চেয়ে আমাদের এই এখনকার বিজ্ঞানের। তো এগুলো পৃথিবীর মজা। ব্যাপারটা হচ্ছে যে এগুলো বজায় থাকে না, এগুলো শেষ হয়ে গেছে। এখন শেষ হয়ে যাতে না যায়, এই পরিস্থিতির একটা ব্যবস্থা করা হয়। এই হচ্ছে আর একটা নতুন ব্যাপার। আহ উম তো আরেকটা জিনিস যেটা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে আহ, এই যে হাইড্রোজেন যে প্রবাহিত হয় স্রষ্টার থেকে, এবং এটা আমাদের আমাদের মধ্যে যেমন এর সংমিশ্রণ হয়, এবং অন্যান্য জায়গায় হয়, সূর্যের ক্ষেত্রে যেমন হয়, এবং সূর্য এবং আমাদের আমাদের আত্মা আমাদের পরিবেশের কারণে প্রভাবিত। আর সূর্যও সেরকম, সূর্য একটা গতি আছে, আমাদেরও একটা জীবনের একটা গতি আছে, সূর্যও একটা গতি আছে। এখন এটা বিভিন্নভাবে আশেপাশে পরিবেশের ফিল্ডের কারণে পরিবর্তন হয়, ফলে সূর্য কিন্তু কাঁপে। তো যাচ্ছে ঠিকই, কিন্তু আশেপাশের পরিবেশের কারণে একটু কাঁপাকাঁপি আছে। এই একটা জিনিস যেটা আহ, নতুন কারণ হচ্ছে আমরা সূর্য যে স্থির নাই, আহ এরপরে কোনো এই ব্যাপারে কোনো সন্দেহ নাই কারণ। এবং এটা হচ্ছে আমাদের পৃথিবীর লোকজনের একটা সীমিত ধারণা ছিল যে, যেমন হচ্ছে পৃথিবী হচ্ছে সবকিছুর কেন্দ্রে, কিন্তু ব্যাপারটা ঠিক উল্টাটা। পৃথিবী অনেক বাইরের দিককার একটা ইয়ে গ্রহ। এটা নড়তেছে চড়তেছে, নিজের কক্ষের উপর ঘুরতেছে, আবার এদিকে গতিশীল সূর্যের চারপাশে, সূর্য আবার যাচ্ছে। এগুলো সব মিলে অনেক গতি এবং একে অপরের উপর অনেক প্রভাব। ফলে এই যে বিভিন্ন রকম আহ কম্পন তৈরি হয়, সেগুলো একটু আলাদা। তো আমাদের শেখা হচ্ছে যে কিভাবে আমাদের শিখতে হবে কিভাবে আমরা এগুলোর থেকে নিজেদেরকে আলাদা করে আবার নতুন করে প্রকাশ করতে পারি। দেখা যাক কি হয়। এই হচ্ছে আর একটা দিক যেটা উল্লেখ করছে কেশ। তারপরে কেশ একটা মজার জিনিসের কথা হচ্ছে যে বুলেট, মানে বন্দুকের গুলি। তো কেশ বলতেছিল যে বন্দুকের গুলি যদি 10 গ্রাম হয়, এমনি এর বাইরে, বন্দুকের বাইরে, কিন্তু যখন বন্দুক ফুটা করে ঢুকে, তখন কিন্তু আহ কিছু পরিবর্তন। আমরা মনে করি যে 10 গ্রাম ওজন যদি হয়, মোটামুটি 10 গ্রাম ওজন যে একটা বুলেটের, এটা শরীরে ঢুকলে কিন্তু আর 10 গ্রাম থাকে না, 1-2 গ্রাম হবে, তারও কম। তো এই এই যে আমাদের আহ কি বলে হচ্ছে আহ গুলির ওজন যেটা 10 গ্রাম, সেটা আমাদের শরীরের পরিবেশে আসলে সেটা 1-2 গ্রাম হয়ে যেতে পারে, কারণ শরীর হচ্ছে আরেকটা সৌরজগৎ, সৌরজগৎ না, আরেকটা ইউনিভার্স।
একভাবে বলা যেতে পারে, আর একটা প্লাজমা পরিস্থিতি। তো এখন এই ব্যাপারে কিছু, এটা, এখন গুলিটা তো বস্তু জগতের জিনিস, কিন্তু যদি আমরা এটাকে ন্যানো মেটেরিয়াল তৈরি করি, এটা অনেক এনার্জি সংগ্রহ সংগ্রহ করতে পারে, কারণ এটা গ্র্যাভিটেশনাল এফেক্ট আছে, যেটা আমরা ন্যানো মেটেরিয়ালে দেখি। ন্যানো মেটেরিয়াল যে আমরা বানাইছি বাসার ঘরে, এটা কিন্তু অনেকভাবে ব্যবহার করা যায়। যেমন এটা ব্যবহার করা হয়েছে আমাদের ভ্যাকসিনে। কে সেই প্রথম বললো? আগে কখনো বলে নাই যে ন্যানো মেটেরিয়াল ব্যবহার করা হয়। বলছে যে অনেক জিনিস করা হয়েছে যেগুলো এখনকার বিজ্ঞানে নাই, কিন্তু এই কথাটা বলেনি। তবে এটা অনেকেরই এখন কিছু কিছু জানা, এটা অনেক মহলেই জানা। এখন যখন ভ্যাকসিন দেওয়া হয়, ভ্যাকসিনের কারণে যে কিছু জিনিসপত্র শরীরে সংগঠিত হয়, যেটা এনার্জি ইয়ে করে, সরায় ফেলে শরীর থেকে। এই জন্য ক্যান্সার যারা ক্যান্সার জাতীয় জিনিস, যেগুলো হচ্ছে, আর ক্যান্সারও একটা ব্ল্যাক হোলের মতোই। এখন এই ইয়ের মধ্যেও, ভ্যাকসিনের মধ্যে এই ব্ল্যাক হোল টেকনোলজি আছে, যেটা আর্টিফিশিয়ালি তৈরি করা। তো এগুলো কি এনার্জি সংগ্রহ করে, ফলে হচ্ছে শরীরের জন্য, আর বাকি এনার্জি থাকে না, ফলে শরীর আর কাজ করে না। তো এই একটা জিনিস আমরা অতটা অবগত না, তবে এইটা বেশ ডিটেল বলছে আমার মতে। এবং অনেকের যে কিছু কিছু মানুষের যাদের খটকা ছিল আগে, তাদের সেগুলো দূর হয়ে যেত। যাই হোক, আমরা সেদিকে আর না গেলাম, কারণ আহ, এই হচ্ছে মোটামুটি ভাবে যেসব আহ, জিনিস নিয়ে কথা বলছে। আহ, আর একটা জিনিস হচ্ছে তীরন্দাজদের নিয়ে কথা বলছে। হ্যাঁ, তীরন্দাজ এরকম মজার ব্যাপার। এটা করতেছে যে হচ্ছে, কি বললাম আমি আবার, যাই হোক। আহ, তো এই যে আমাদের যে ন্যানো ম্যাটেরিয়াল, ক্যান্সারের মতোই এটা হচ্ছে এনার্জি সংগ্রহ করে। তো প্রথম দিকে কেশবনের প্রথম দিকে একজন ডাক্তার ছিল, সে অকুপাংচারের ব্যাপারে কথা বলতেছে। সে ন্যানো মেটেরিয়াল দিয়ে ইয়ে বানাইছিল, কে সেটা বন্ধ করে দিচ্ছে, কারণ এটা ব্ল্যাক হোলের মতো কাজ করে, তো শরীর থেকে এনার্জি, শরীরে এনার্জি বদলায় যায়। ফলে হচ্ছে এই ন্যানো মেটেরিয়াল কিভাবে, ন্যানো মেটেরিয়াল ইনজেকশনের মধ্যে আছে তার উপর নির্ভর করে মানুষ মারা যেতে পারে। তো এই আর কি, মানুষের এনার্জি আর থাকে না। তা আমরা উম, অনেকেই যারা ভ্যাকসিন নিচ্ছে তারা আগের চেয়ে দুর্বল। অনেকেই বলে আমি সহজে টায়ার্ড হয়ে যাই। তা এখন আমরা কিছুটা ধারণা দিতে পারি, কারণ এনার্জি কি পরিমাণ ন্যানোমেটেরিয়াল আছে, তার উপর কি পরিমাণ এনার্জি সংগ্রহ করা হয়, সেটা তো আমরা জানি না। কিন্তু যারা বেশি ভ্যাকসিন নিছে, তাদের সাধারণত, বেশ কয়েকবার নিছে, তাদের সাধারণত প্রবলেম একটু বেশি হয়। এখন আমরা সরাসরি বলতে পারি যে ভ্যাকসিনের কারণে। এটা হচ্ছে ভ্যাকসিনের দিকটা। আর কি, এই মোটামুটি আমার তো এইটুকুই মনে পড়ে। আর কারো কিছু মনে আছে নাকি এ ব্যাপারে? আমি অনেকগুলো জিনিস, এটা এই হ্যাঁ, এই আমার এই নলেজ সিকার ওয়ার্কশপ অনেক কিছু বলছে, সুতরাং সবই আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি, কিন্তু অনেক কিছু আছে। এটা আমি সাধারণত, আমার কাছে এত ইয়ে মনে হয় না সাধারণত। আমি হয়, আমি মিটিং এর পরে শুনি না, কখনো কখনো একবার শুনি, এবার আমি দুইবার শুনতে হয়েছে, কারণ এত কিছু একবারে, এত ঘন নলেজ সিকার ওয়ার্কশপ সাধারণত কেস করে না। যাই হোক, কি বলবা বলো। হ্যাঁ, আমি বলছিলাম যে এই যে ভ্যাকসিন, যেটা তুমি ঠিক বলেছো, যেটা আহ সে করোনার সময় লাগিয়েছে, তারপরে এখনো এখনো আজকেও আমাদের এখানে জোয়ান জোয়ান ছেলে মেয়েরা ওই ওই ভ্যাকসিনের এতে মারা গেছে, মানে ড্রপ ডেড, পড়ে মরে গেছে এরকম। নিশ্চয়ই এটা সাংঘাতিক একটা
অস্ত্র তৈরি হয়েছে, যেটা অনেক দিন থেকে অ্যাপ্লিকেবল করছিল, এরা এখন এটা ইন্টেন্সিফাই করে দিয়েছিল, কিন্তু এখন বন্ধ হবে, শেষ হবে আর কি। ওই আমি বলছিলাম কি, যখন যখন এই ভ্যাকসিনটাকে লাগাচ্ছিল তখন কিন্তু লোকেরা শোনেনি কারোর কথা, ফিয়ার এত ছিল লোকের মধ্যে। তো আমি দেখেছি হোয়াটসঅ্যাপে, আমি মেসেজও করেছিলাম কি যদি তোমরা এই অ্যাভয়েড করতে পারো তাহলে সবচেয়ে ভালো হবে, বডি ন্যাচারালি কিওর হয়ে যায়, এটা একটা ভাইরাস। বা তুমি যদি ভাবো, কিন্তু আমার দাদা এরা কেউ আমার উপর বিশ্বাস করেনি, ওরা এরকম একেবারে প্রাউড হয়ে দাঁড়িয়ে বলছে আই অ্যাম ভ্যাকসিন, ছবিও দিয়েছে। আর এটা গভর্নমেন্ট বলেছে যদি তুমি থাকো এরকম ভ্যাকসিনেটেড, নিজের ছবি আপডেট করবে। ঠিক আছে। তো এই জিনিসগুলো হয়েছে আমাদের এখানে, ওটার আসার এখনো হচ্ছে। আমি তোমাকে বললাম না, তার ফলে যার বাড়িতে জোয়ান ছেলে, আমাদের একটা রেড্ডি আন্টি ছিল, যার বলেছিলাম যার ছেলেটা ড্রপ ডেড হয়ে গেল, সেই রেড্ডি আন্টি তো টিচার ছিল নিজে, তার খুব প্রাউড ছিল। আজকে কত দুঃখে বলছি কি, একটা একটাই ছেলে, সে মারা গেল, তার বউটা বিধবা হয়ে গেল। সেই বলছি যে আহ কিরকম ইম্প্যাক্ট পড়ে জিনিসে, কত ইম্প্যাক্ট, প্রত্যেকটা কন্ডিশনের কত ইম্প্যাক্ট। আর এই নিয়ে আমি এই বলতে চাচ্ছিলাম যে তুমি যে বলেছিলে না যে, হ্যাঁ, যখন এই এনশিয়েন্ট সিভিলাইজেশন গুলো ছিল যারা খুব অ্যাডভান্স ছিল, তারা এনার্জি লেভেলে কাজ করতে পারতো নিশ্চয়ই, তাদের ধ্বংস। এখন আমি তো অনেক রিসার্চ সার্চ করি কি আমাদের এখানে আফগানিস্তান থেকে নিয়ে, ইটালির থেকে নিয়ে, এই সব জায়গা, এখানে এমন বডি পাওয়া গেছে, স্কেলেটন পাওয়া গেছে, যেগুলো একটা এমন জিনিসের ইম্প্যাক্টে হয়েছে, যদি যদি আমরা হাইড্রোজেন বম বলি তো কম না, বা অ্যাটম বম বলি তো কম না, বা এরকম একটা অস্ত্র যেটা সাংঘাতিক ছিল তখন, গামা রেডিয়েশনের লেভেলে কাজ করতো। তো মনে করো যখন এই ওয়েপনটা ইউজ করেছে ওই একটা সিভিলাইজেশনের এন্ডে, তখন ওটা এক একটা সিভিলাইজেশন, হিমালয়টার মধ্যে একটা, হিমালয় ওই সব এরিয়া একটা সিভিলাইজেশন ছিল, সেটা পুরো নষ্ট হয়ে গেছে। তুমি দেখবে পাহাড়গুলো একটা ওয়েভের মতন, এত সাংঘাতিক ওয়েভ গুলো ক্রিয়েট হয়েছিল। আর ওখানে সব বডি গুলো আজও, আহ মহেঞ্জোদারো, হারাপ্পা, এইসব সাইডের যে বডি গুলো, ইটালির ভিসুভিয়াস, যেটা মিথ্যে বলেছে গভর্নমেন্টে কি ভিসুভিয়াস থেকে ভলকানে পড়ে লোকে যেরকম ছিল সেরকমই মারা গেছে। যদি ভলকানোর থেকে ইয়ে বেরোয়, তোমার লাভা বেরোয়, তো তো পুরো পুড়িয়ে দেবে তোমাকে, তোমাকে ক্রিস্টালাইন ফর্মে কেন আসতে দেবে? তো এরকম ক্রিস্টালাইন পুরো, যেটাকে বলে না ফসিলাইজ, ক্রিস্টালিন ফসিলাইজড বডি, যেটা হঠাৎ একটা নিউক্লিয়ার এক্সপ্যানশনে বা ফাটলে হয়। মনে করো কেউ যাচ্ছে বাচ্চা নিয়ে, ওরম যাওয়ার অবস্থায় থেমে মরে গেছে, এ কি করে হয়? কেউ বসে আছে ছাতে, সে ছাতের মধ্যে দুজন জুড়ি বসে আছে, ওই ছাতের মধ্যেই ওদের দুজন স্কেলিটন, আর ওদের বডি স্কেলিটন গুলো পুরো ক্রিস্টালিন ফর্মে, ক্রিস্টাল ফর্মে। তো এই জিনিসগুলো আমরা বুঝতে পেরেছি যে হ্যাঁ নিশ্চয়ই, এই যে এই যে জিনিসটা এক দুজনকে ধ্বংস করা, একটা এই সৃষ্টিটা হয়েছে তখন, আর এটা আজ অব্দি চলেছে। কিন্তু এখন যেটা আমরা পৃথিবীর এনার্জি বা সানের এনার্জির কথা বলছি, গ্যালাকটিক কসমিক এনার্জির কথা বলছি, এই লেভেলে এই জিনিসগুলো কাজ করবে না, এটা সম্ভবই না কাজ করা, যুদ্ধও হবে না। হ্যাঁ, ম্যাটেরিয়াল যেটা তৈরি হয়েছে অলরেডি, মায়া, একটু ধ্বংস তো হবে। মনে করো আমি যেরকম চোখে দেখতে পাই আর কি, সেই লেভেলে আর থাকবে না, অত বড় অনিষ্ট আর হবে না, এই আর কি। আমরা সত্যিকারই আমরা একটা জায়গায় আছি, যেটা আমি বলি না যে অনেক ভাগ্যবান এই টাইম লাইনে। আমরা এই ট্রান্সমিউটেশনে আমরা নিজেদেরকে নিজেদেরকে কোনো রকমের আবর্জনা না নিয়ে ট্রান্সমিউট করতে পারছি, পাল্টাতে পারছি নিশ্চয়ই। আর আমরা সবাই পাল্টাচ্ছি এই এই ইয়েতে। আর আমাদের মধ্যে ওই অ্যাঙ্গারটা নেই একরকমের,
যেটা আমরা আগে আমি আমি তো করতাম, এই যুদ্ধ হচ্ছে, এর ধ্বংস হওয়া উচিত না, এটা কিছু জিনিস হবেই, আমরা ওই চোখে দেখতে পারবো না, ভালোবাসার চোখে, শান্তির চোখে। আমরা বলি না, ওর মরার দরকার, তাতেই শান্তি আসবে। ভালোবেসে বলছি, তুমি না থাকলেই ভালো, এই আর কি বলছিলাম আর কি। দ্যাট ইজ গুড, ইথস অফ নিদ্রা, এই বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, ওই ওই বডি গুলো যেগুলো, আমাকে শুনতে পাচ্ছ মশফিক? হ্যালো? হ্যাঁ, ওই যে বডি গুলো যে আফগানিস্তান, ইটালি, আরো অন্যান্য জায়গায় আর্কিওলজিতে ডিসকভার করেছে, যেটার যেখানে যাওয়া ব্যান, আম লোকে যেতে পারবে না, এখানে শুধু করাপ্ট সায়েন্টিস্ট গুলোই গেছে। তো সেই যারা অরিজিনাল সায়েন্টিস্ট ছিল তাদের লেখা, তাদের লেখাগুলো আর দেয়নি পেপারে। কেন কি ওরা ওটাকে ভালোভাবে সত্যভাবে বলেছে, পেট্রিফাইড বডি বডি বলা হয়, যেটা এই নিউক্লিয়ার ডিজাস্টার, নিউক্লিয়ার বম, অ্যাটম বম, হাইড্রোজেন বম, এইসবের রেডিয়েশন, এইসবের এগুলো একটা এমন রেডিয়েশন যেটা শীতে কসমস থেকে আসছে, এই একটা রেডিয়েশনও আছে, ধ্বংস করার মানে শেষ করা, সেইটাও ইউটিলাইজ করে এই মায়ার যারা বানিয়েছে। আর তার ওটাকে ট্রান্সমিশন করেছে, কত লাখে লাখে কোটি কোটি লোকে মারা গেছে একদিনে, এক সময়তে, পেট্রিফাইড হয়ে গেছে একেবারে। যে যাচ্ছে বাজারে, সে বাজারের ব্যাগ নিয়েই পেট্রিফাইড হয়ে গেছে, এরকম টাইপের, পালাতে গিয়ে পালাতে পারেনি, পেট্রিফাইড হয়ে গেছে। এই বাকি আমাদের বলেছে কি, আফগানিস্তানে তো কোনো ভলকেনো নেই, কোনো ইয়ে নেই, তাহলে ওরা কি করে পেট্রিফাইড হলো? এই ইটালিতে ভেসুভিয়াস, ভেসুভিয়াস এর নক ইয়ে করে কি লাভার থেকে দেবে গেছে, কিন্তু লাভাতে শরীর পেট্রিফাইড তো হয় না, ওটা তো পুরো পুড়ে যাবে, যেটা আমরা আজও দেখি। মাউন্ট কিলোওয়া বলো, ভেসুভিয়াস বলো, ডেলফিয়াগো বলো, কোনো ভলকেনো বলো, এই এই আমি বলতে চাচ্ছিলাম আর কি। হ্যাঁ, নিশ্চয়ই এই যুদ্ধটা আমাদের মধ্যেও ছিল, ওকে ধ্বংস করব, ওর, তোর ভালো হবে না, এরকম একটা ইয়ে। বদদুয়া দেওয়া, এটা তো মেয়ে ছেলেদের আদত আছে, তোকে বদদুয়া দিলাম। এখন আর করি না, এখন জানি সবই আমাদের অংশ। হ্যাঁ, যেটা যাবে সেটা যাবে, নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, তাহলে আজকে আর তেমন কিছু আমি ইয়ের কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু আমি আজকে বলবো না। সেটা হচ্ছে ইয়ে আমাদের ইনার্শিয়া এবং ইয়ে ইনার্শিয়া, ওয়েট এবং মাসের ব্যাপার। তো আজকে আমি এটা বলবো না বিভিন্ন কারণে। তো যাই হোক, এটা আজকে এমনি একটু গভীর হয়ে গেছে, কারণ এটা একটু ক্লিয়ার ভাবে বলবো, এটা হাইড্রোজেনের সাথে মিলায় বলতে হবে। যখন দেখা যাক ওটা আরেকটু ভালো করে ইয়ে করতে হবে, গাঁথতে হবে। তাহলে কি গান হবে? হ্যাঁ, গান হবে। গানের বম ফাটাচ্ছি? না, আমি বলছি এমনি, আমি একটা গান গাবো, এটা আমার খুব ভালো লাগে, তবে আমি গান তুলতে পারছি না জানো তো, এই সময়ের কারণে। কিন্তু আমি গানটা গাচ্ছি, রবীন্দ্রনাথ সঙ্গীতের গান। আমারও পরানো যাহা চায়, তুমি তুমি তাই গো,
আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে, যাও তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে, যাও আমি তোমাকে পেয়েছি হৃদয়ের মাঝে, আর কিছু নাহি চাই গো, আমারও পরানো যাহা চায়। তুমি তাই, তুমি তাই গো। ভালো লেগেছে? হ্যালো। হ্যাঁ, ভালো লাগতেছে তো, অবশ্যই ভালো। ঠিক আছে, তোমাদের তোমাদের ভালো লেগেছে, এই অনেক। আচ্ছা আচ্ছা তাহলে কি হ্যাঁ, আমরা আজকের আজকের বাংলা পাবলিক শিক্ষা এখানেই সমাপ্ত করি আজকের মতন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আহ আজকের বাংলা পাবলিক শিক্ষা, বাংলা নলেজ সিকার ওয়ার্কশপ, বাংলা টিচিং আজকের মতন এখানেই সমাপ্ত হলো, শুধু আজকের মতন। আশা করি আসছে বাংলা পাবলিক শিক্ষাতে আমরা সবাই আবার একজুট হয়ে এক জায়গায় প্রস্তুত হয়ে সবাইয়ের ভালোবাসা, সবাই সুখ, সবাই সম্পদা নিয়ে কথাবার্তা মন করব। এই নিয়ে আমি সবাইকে আবার আহ হৃদয় দিয়ে অভিনন্দন জানাই, আর সবাইকে শুভকামনা দিই এই সত্যি শুভ সময়ের জন্য, কৃতজ্ঞতা দিই সব সময় সাথে থাকার জন্য আজকে অনেক সবাইয়ের দেরি জন্য। তো। হুম। হ্যাঁ, হ্যাঁ, না ঠিক আছে, সুন্দর হয়েছে বলটা। আচ্ছা। সবাইকে শুভকামনা দিই, আর সবাইকে কৃতজ্ঞতা দিই, আর এই নিয়ে আমি সবাইকে আসসালামু আলাইকুম বলি, শাশ্বত প্রণাম করি, নমস্কার বলি, ধন্যবাদ বলি, স্যালিউট বলি।